হাই, আজ অষ্টমী। তো আজকে তো দেখছো সকাল সকাল অঞ্জলি দিতে চলে এসেছি। বেশ ভিড় ছিল, কিন্তু তাও আমরা ম্যানেজ করে নিয়েছি। কিন্তু সেখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস ছিল, এরপর ওরা খেতে দিচ্ছিল লুচি, একটু আলুর দম আর ছোলার ডাল। আর আমার সেটা খেতে খুব ভালো লাগে। বাড়িতে সেদিন পরোটা হয়েছিল, তো আমি তো খুব খুশি হয়ে গেছিলাম লুচি দেখে। আমার মতো ফুডি লোকজন তো খাবার দাবার দেখেই খুশি হয়ে যায়, আই নো। সেদিন শাড়িটা মা পরিয়ে দিয়েছিল, কারণ শাড়ি পরতে জানি না, বাঙালি মেয়েরা তো খুবই ভালোবাসে, বাট আমি বাঙালি হয়েও শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না। তো বাড়ি এসে মেকআপ তোলার আর সময় হয়নি, আগে খিদে পেয়ে গেছিলো বলে আমরা খেয়েই নিচ্ছিলাম। খাবারটা নো ডাউট খুবই ভালো খেতে ছিল। আর অষ্টমী মানে তো বাড়িতেও সেদিন নিরামিষই হবে। সেদিন আমাদের বাড়িতে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, ধোকার তরকারি এসবই রান্না হয়েছিল। আর সারাদিন তো আমি বলতে গেলে সেদিন খুবই ফল টল খেয়েছিলাম, কারণ পুজোর প্রসাদ ওরা আবার দিয়ে গিয়েছিল। তারপরে একটু মা চাটনি করছিল, তো সেখান থেকে আমসত্ত্ব আমি ঝেপে খেয়ে নিয়েছি। আমসত্ত্ব খেতে আমার ভীষণ ভালো লাগে। চাটনি আমি খুব একটা পছন্দ করি না, কারণ টমেটো আমি ভালোবাসি না বলে, বাট আমসত্ত্বটা ভালোবাসি বলে ওটা লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে খাচ্ছিলাম। বাট পরে ধরাও পড়ে গেছি, কি আর করা যাবে। এদিকে আমার ফ্রাইড রাইস করবে বলে আমাকে একটু ডেকেছিল, ওই ভাতটা একটু ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিতে বলেছিল। তো সেইটাই জাস্ট একটু করে দিচ্ছিলাম, মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। তারপর মা বললো যে স্নান করে একটু পুজোটা করে দিতে, কারণ অনেক রান্নাবান্না বাকি ছিল, মায়ের সেদিন সময় হয়নি, তাই আমি একটু পুজোও করে দিয়েছিলাম। এবারে আর অষ্টমীতে বন্ধুদের সাথে বেরোনো হয়নি, কারণ আমার বাড়িতে সেদিন অনেক কাজ ছিল, অনেক ভিডিও জমেছিল এডিট করার জন্য। তো সেই এডিটগুলো কমপ্লিট করছিলাম বাড়িতে বসে বসে, আর পেট পুজো করছিলাম। আর এই অষ্টমী পুজোতে বাড়িতে একটা আমাদের বেশ বড় মতো পুজো থাকে, যেটা মাই করে সাধারণত, কিন্তু ওই যে বললাম সেদিন মা করে উঠতে পারেনি, তাই আমি করছিলাম। তাই সেই পুজো করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা গেছে, কারণ অনেক মালা, অনেক ফুল, অনেক সব প্রসাদের জিনিসপত্র আনা হয়, সেটা করছিলাম। তারপরে একটু আবার ওখানকার প্রসাদ দিয়ে গিয়েছিল, সেই প্রসাদ খেতে বসে গেছি। লাঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পনিরটা আমি খাইনি, আমার পনির খুব একটা ওয়াও কিছু লাগে না, তো সেই জন্য আমি পনির খাইনি। ফুলকপির তরকারি, কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস দিয়ে লাঞ্চটা সেরেছিলাম। তারপরে আমরা যাচ্ছিলাম, যে ডালা দিয়েছিলাম ঠাকুরের পুজোর জন্য, সেই ডালার প্রসাদটা আনার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। বাট গিয়ে কোনো লাভ হয়নি, কারণ ওরা ভুল সময় ডেকে ফেলেছিল। আমরা যাই, গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, নিজেরা কিচ্ছু গুছিয়ে উঠতে পারেনি। আবার আমাদেরকে ওখানে অপেক্ষা করতে হলো কিছুক্ষণ। মা দাঁড়িয়ে 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 মানে একদম বোর হয়ে গেছিলাম আমরা, ওরা খুঁজেই চলেছে, কিছুই খুঁজে পায় না। তারপর আমি আর মা ওখান থেকে আবার বেরিয়ে পড়ি। আর আসার সময় ওদের ভোগ দিচ্ছিল, সেই কিছুটা খিচুড়ি প্রসাদ, আলুর দম আর পায়েস নিয়ে আমরা ওখান থেকে চলে আসি। প্রসাদটা বেশ ভালোই খেতে হয়েছিল, বাট বাড়ি ঢোকার পরই এই রকম লেভেলের একটা বৃষ্টি হয়, চারদিকটা একেবারে অন্ধকার হয়ে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো। তো স্বাভাবিক, এই বৃষ্টিতে তো সন্ধ্যেবেলার বেরোনো যায় না, নতুন জামা পরে তো একদমই না, পুরো সাজগোজ জামা কাপড় সবটাই একেবারে নষ্ট হয়ে যাবে, সেই রিস্কটা আমি নিতে পারবো না বাবা। সেই জন্য সেই দিন আর আমি বেরোনি, বাড়িতেই আমি যা টিভিতে ওই ঠাকুর দেখার তাই দেখেছি, আর খাওয়া দাওয়া করেছি, ভিডিও এডিট করেছি, এই সবই করে গেছি সেদিন। কিন্তু সন্ধেবেলা আমার একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, সেই জন্য 2টো ফ্রুটি আর একটা ওই 2 লিটারের স্লাইস আনিয়েছিলাম। বাট স্লাইসটা কেন জানি না আমার খুব একটা ভালো লাগেনি, তার থেকে ফ্রুটি মাছ বেটার, বেশ ভালো লেগেছে। মাজাটার বড়টা ছিল না অনলাইনে, সেই কারণে আমাকে ফ্রুটিটা আর ওদিকে স্লাইসটাই আনতে হয়েছে। এত সারাদিনে ভুলভাল খাওয়া দাওয়া করেছি, তাই রাত্রিরে আমি আর খেতে পারিনি। তো ওই স্লাইস খেয়ে সেদিনে রাতের খাওয়াটা আমি স্কিপই করে দিয়েছিলাম, কেন আর খেতে ইচ্ছেও করছিল না, খুব একটা ভালো লাগছিল না। তো ব্যাস, আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই।